জনৈকা এক ভক্ত মহিলা একাদশীতে ভাত খান শুনে শ্রী শ্রীমা তাকে বলেছেন, বৌমা, তুমি সধবা মানুষ, একাদশীর দিন ভাত খাবে, উপবাস করবে না। মাছের তেলে মাথা ঠান্ডা থাকে, খাবে। খাওয়ার মধ্যে কিছু নেই মা, জিহ্বাকে কষ্ট দেবে না। যা খাওয়ার ইচ্ছে হয় তাকে নিবেদন করে খাবে, অনিবেদিত বস্তু খাবে না। প্রসাদে আর হরিতে কোনো বিভেদ নেই জানবে। খেয়ে দিয়ে ঠান্ডা হয়ে ভগবানের নাম করবে। শ্রী শ্রীমায়ের কথা শুনে ভক্ত মহিলাটি মাকে বললেন, সকালে উঠে আগে জপ করে নিয়ে তিনি তারপর কিছু খান। মা তার উত্তরে বলছেন, সকালে আগে কিছু খেয়ে জপ করা যায়, তাতে কোনো দোষ নেই। সন্ধেবেলাতেও সারাদিনের কাজের পরে মুখে কিছু দিয়ে জল খেয়ে জপ ধ্যানে বসলে শরীরটা বেশ শীতল হয়ে যায়। কিছু না খেয়ে পুজো করার পক্ষপাতী মা একেবারেই ছিলেন না, কারণ মা জানতেন খাবার খেলে তবেই শরীর শক্তি পাবে এবং তাতে পুজো জপ তপ অনেক ভালো হবে। কোনো কিছু খাওয়া ত্যাগ করতে ঠাকুর অথবা মা কেউই বলেননি। ঠাকুরও বলতেন কিছু খেয়ে পুজো করবে, খালি পেটে থাকবে না। স্বামীজিও বলতেন খালি পেটে কখনোই ধর্ম হয় না।